হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন। তো ভিডিওটা ছাড়তে একটু লেটই হয়ে গেল। তো আমরা এখন টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে, তো সেটাই দেখছি সবাই মিলে। আর এর মধ্যে আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, একটু ভগবানের নামও করে নিয়েছি, কারণ আজকে এত ভালো একটা সুন্দর মুহূর্ত। ভগবান রামের নাম করব না সেটা তো হতেই পারে না, প্রতিদিন হনুমান চল্লিশা পড়ি। তো আজকে সব মিলিয়ে সকাল থেকে খুব তাড়াহুড়োই কেটেছে, ওর জন্য সকাল থেকে তোমাদের সামনেই আসতে পারিনি। দুপুরে সবাইকে ঘুমাতে হয় বাবা, সব বাচ্চাদের ঘুমাতে হয়। আচ্ছা ধরো ঘুম পাড়ালাম না, তুমি কি করবে তাহলে সারা দুপুর? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু ঘুমাবো, তুমি না ঘুমালেও কিন্তু আমি ঘুমাবো, ঠিক আছে? হবে? দুষ্টুমি করবি না তো? প্রতিদিন দুপুর মানে হওয়ার আগেই বলবে মা আমি কিন্তু আজকে ঘুমাবো না, মানে আগে থেকেই পারমিশন নেবে যে আজকে আমাকে ঘুমাতে হবে কি হবে না। যদি না হলো তাহলে তো খুব ভালো হলো, সারা দুপুর একদম মানে যুদ্ধ করবে, যুদ্ধ। বাবাকেও ঘুমাতে দেবে না, মাকেও ঘুমাতে দেবে না, ও মাঝখানে দুরুম দারুম আমাদের গায়ের উপরে লাফাবে, মানে পুরো চটকে আলু সেদ্ধ বানিয়ে দেবে। বন্ধ করে বলো, সত্যি কি মিথ্যে? আচ্ছা আমি ভেবে চিন্তে দেখছি তুমি কতটা দুষ্টুমি করো, তার উপরে নির্ভর করবে, ঠিক আছে? তুমি যদি এখন সোনা ছেলে হয়ে থাকো তাহলে ঘুম পাড়াবো না। স্নান করে এসেই মাথাটা গরম হয়ে গেছে, প্রতিদিন বলবে আমি কিন্তু ঘুমাবো না মা দুপুরবেলা। ঘরে ঢুকেছি আর বলছে, আর আমি 1 ঘন্টা পুরো ফোন দিয়ে বসিয়ে রেখে গেছি। আমার মাথাটা তো শ্যাম্পু করলাম, তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এখানে ঘষা ওখানে মাজা কাচাকুচি সব করে আসলাম, এসে বলছি ফোনটা দাও বাবা। বলছে আমি কিন্তু মা দুপুরে ঘুমাবো না, মানে আগের থেকেই বলতে শুরু করবে যাতে আমি বলি যে না ঠিক আছে ঘুমাতে হবে না। আর সারা দুপুর আমাদেরকে পুরো চটকে আলু সেদ্ধ করে দেবে, বলবে আমি দুষ্টুমি করব না, দিয়ে দুষ্টুমি চটে মনে হবে না শোবো না, উঠেই বসে পড়ি। তো বলেছি আজকে যদি না ঘুমাই বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকবো, যা করবে করবে, ভাল লাগছে না। আর পুরো সেই 1-1.5 ঘন্টা ধরে ফোন দেখলো আজকে। আমারও লেট হয়ে গেছে, ও ঠাম্মাও গেছিল বাজারে, আর থাকে তো না কারোর কাছে থাকে না, ফোন দিয়ে রেখে তারপরে যেতে হয়। আর যদি দূরে কোথাও যাই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, তাহলে বোনুর কাছে রেখে ব্যাস, না হলে মানে কোনো উপায়ই নেই। তো এখন একটুখানি রোদে বসবো, তারপরে ছেলেকে খাওয়াবো। 1:30 বাজে, একটাই খাওয়াই, 1/2 ঘন্টা লেট। আর আমি তো মানে পুরো সেই টাইম চলি, এরকম একটা মেয়ে আমি, মানে 5 মিনিট লেট হলেই আমার যেন মানে অশান্তি লাগে। তো কি আর করব, এখন চুলটা খুলে একটু বসি, রোদ অনেক উঠেছে। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি, সেই সাথে ছেলেও খায়নি, বলছে না আজকে রাম ঠাকুরের পুজো না, আমি খাবো না মা। তো ওর জন্য এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর আজকে তো নিরামিষ হয়েছে, কারণ আজকে একটা বিশেষ দিন, এর মধ্যে আঁশ করা হবে, ওর জন্য মাকে বললাম ঠিক আছে নিরামিষই করা হোক। তো চলো ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমরা খাই, তারপরে আবার সন্ধেবেলা দেখা হবে, ঠিক আছে? না আমি এখন শোনো, আমি এখন 2টো লাঠি নেব, দিয়ে দুমাদুম করে পিটাবো। সবাইকে শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা যথারীতি প্রদীপ নিয়ে চলে এসেছি। তো আমি আর সেই থালায় করে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে আসতে পারলাম না, কারণ এখনই আবার ছেলে বেরোবে বাবার সাথে পুতুল নাচ দেখতে, তার জন্য বায়না শুরু করেছে। তো ঝটপট করে ঠাকুরের উদ্দেশ্যে দেব, এটাই বড় ব্যাপার, মন প্রাণ দিয়ে ভক্তি ভরে দিলেই সেটা ভগবান নেবে, চলো তাই না? তো চলো এখন চারিদিকে দিয়ে দিই। আমার ছেলে এইটুকু বয়সে একদম ঠাকুর মশাই হয়ে গেছে। তোমরা তো সবাই জানো ঠাকুর ঘরে গিয়ে পুজো দেয়, ও সকালে স্নান টান করে পুজো দিতে যায়, মানে ও ওর মতো করে পুজো দেয়। আর এদিকে এখন সেই আমি যতক্ষণ থেকে প্রদীপ জ্বালাচ্ছি ততক্ষণ থেকে এখানে হাত জোর করে দাঁড়িয়েই আছে, কি কি যে বলছে ওই জানে। কি
কি বলছো বাবা? এত তুমি কি বলছো? এত কি বলছো? তখন থেকে নম দিয়েই যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হয়েছে বাবা, হয়েছে তোমার? ওখানেও? হ্যাঁ, বাবার সাথে এখানে মাঠে পুতুল নাচ হচ্ছে আর রাম ঠাকুর দেখতে গেল। তো ভীষণ ঠান্ডা, আমি পুরো সেই স্টোলটা দিয়ে নাক মুখ পেঁচিয়ে দিলাম, টুপি, হাত মোজা, পা মোজা, জুতো সব পরিয়ে দিয়েছি। তবুও বাইকে যাবে তো প্রচন্ড ঠান্ডা। অরিন্দমকে বললাম একদম আস্তে আস্তে যাও। আর এত ঠান্ডা, এই যে কম্বল টম্বল সব এরম ভাবে বিছানোই রয়েছে। আর ভাজ টাজ করিনি, মানে এর মধ্যেই ঢুকে বসে রয়েছি, ছেলেকেও এর মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর আজকে আর পড়াশোনা করেনি, বলছে আজকে পড়তে নেই, আজকে পড়বো না, আজকে ছুটি দাও। ওর জন্য আজকে আর পড়লো না। বাবার সাথে ঘুরে আসুক, তারপরে দেখি যদি পড়ে তাহলে পড়াবো, না হলে পড়াবো না। কালকে স্কুল ছুটি আছে, অসুবিধা নেই। আর এখন রান্নাঘরে যাব, দুটো রুটি হবে, দুটো বলতে 4টে রুটি হবে, বাবার দুটো আর ইন্দামের দুটো। আর আমাদের ভাত টাত আছে, শুধু প্রেশার কুকার ওই ভাতটাকেই দিয়ে সিটি মারবো দুটো, একদম নরম হয়ে যাবে। আর তরকারি টরকারি সবই আছে। তো চলো যাই রান্নাঘরে, ঠিক আছে? আর ওইদিকে কি করছে তোমাদের সাথে শেয়ার করব, যদি অরিন্দম ভিডিও করে তাহলে। কি বের করছো মা? ও ইনসুলিন করে রাখি আগে, নাহলে তো ঠান্ডা গরম হবে না। দুপুরের ভাত যদি থেকে যায় তো প্রেসারে এরকম করে একটু সামান্য জল দিয়ে দুটো সিটি মেরে দিই, তাহলেই আবার গরম ভাতের মতো হয়ে যায়। নরমও হয়ে যায় একটু একটু, কিন্তু একদম সুন্দর হয়ে যায়। তো ছেলে আর ছেলের ঠাম্মা মিলে খাবে। আর আমি তো রাতে ভাত খাই না, তো বসিয়ে দিয়েছি, এখন দুটো সিটি মারলেই হয়ে যাবে। আর এদিকে বসিয়েছি গরম জল, কারণ গরম জল তো প্রতিদিনই লাগে। আর ছেলে ওইদিকে চলে গেছে বাবার সাথে, মানে পুতুল খেলা দেখতে। এই যে ঠান্ডা পড়েছে, এইভাবেই পাঠিয়েছি আমি মুড়িয়ে টুড়িয়ে একদম। আর এদিকে হচ্ছে পুতুল নাচ। তো ছেলে তো পুতুল নাচ না, ছেলে ভাবছে কখন আমি কি খেলনা কিনবো। অরিন্দম এসে বলছে ও পুতুল নাচ দেখবো কি, ও ভাবছে কোন দিকে কি খেলনা পাওয়া যায়, কোন খেলনাটা নেবে, মানে কি খাবে সেসব ভাবছে না, কোন খেলনাটা নেবে। তো ঝুমঝুমি কিনে নিয়ে এসছে, ও ঢুকবে দেখতেই পাবে তোমরা। এই যে দেখো কত লোকজন। অরিন্দম বলেছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু এত ঠান্ডা পড়েছে আমি বললাম আমি একদমই যাবো না, ছেলেকে একটু নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। আর আমি সেই ফাঁকে একটু রান্নাঘরে যে কাজকর্মটুকু আছে সেগুলো সেরে নিই, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে কখন খাওয়া দাওয়া সেরে লেপের তলায় যাবো, তাই ভাবছি। ঝুমঝুমি নিয়ে চলে এসছে। চলো চলো চলো। না না আমি বকবো কেন, চলো দাও, খুলে দি দাও। হ্যাঁ সব, বাবা যা বাইরে ঠান্ডা সব। এই যে হাত মোজাও পড়ে গেছে, এটা বাবার হাত মোজা, তাই না বাবা? দেখাও দেখাও দেখি বাবার হাত মোজাটা দেখাও। ও বাবা, বাবার হাত মোজা ছেলে পড়েছে। আর এই যেটা কি ঝুমঝুমি কিনে নিয়ে এসছো? আচ্ছা হয়েছে। ঝুমঝুমি এনে ভীষণ খুশি হয়েছে। আমি বলেছিলাম কিছু কিনবে না বাবা, আর কিছু খাবেও না, তো বলছে আমি তো কিছু খাইনি মা, আমি ঝুমঝুমি নিয়ে এসছি। এই যে একদম গুনে গুনে 4 পিস রুটি হবে, 1 পিস 2 পিস 3 পিস, আর মা বেলছে 1 পিস। বাবারে এবার তো মাথা ব্যথা শুরু হয়ে যাবে বাবা। এখন কুকুর বাজায় ঢুমঢুমি, ঝুমঝুমি, আর বানর বাজায় খোল হবে এখন। এই যে এখন আবার এই ঢোল লাগবে, ঢোল, ঝুমঝুমি আর ঢোল। চলো আজকে তাড়াতাড়ি ডিনার হয়ে গেল। ডিনারে কি খেয়েছি জানো? দুধ আর মুড়ি এই খেয়েছি, মানে কিছু খেতে ইচ্ছা করছে না। মানে কেন খেতে ইচ্ছা করছে না, আজকে তো নিরামিষ, তো সেই কারণে আর মনে হচ্ছে না যে খিদে পেয়েছে। আর এখন
একটু স্কিন কেয়ার করি। কি মাখছি দেখানো যাবে না। এই যে সাদা মতো একটা ক্রিম দেখা যাচ্ছে, ওই যে যাচ্ছে দেখা, এই যে তো সাদা মতো একটা ক্রিম মাখছি। কি ক্রিম বলা যাবে না, আটা দিয়ে মুখ ধুয়েছি, আটা দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে গেছে ঠাম্মুর কাছে একটু গল্প শুনতে। আমাদের তো আর ঠাম্মু ছিল না, আমরা গল্প টল্প শুনতেও পারি না, মানে পারিনি কখনো। ঠাম্মা দাদু কেউই ছিল না। মুখটা না ধুয়ে কিছু না মেখে শুতে ইচ্ছা করে না, মানে যাই মাখি মাখতেই হবে। একটু ছাই গোবর যা হোক মাখলেই হলো। তো খাওয়া হয়ে গেছে, এখন তো শোবো, কিন্তু এখন বাজে 9:30। আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর অরিন্দম আসতে তো লেট আছে। তো এই ঠান্ডার মধ্যে একবার যদি লেপটেপ চাপা দিয়ে শুই, তারপরে আর না মনে হয় যে ওর থেকে বেরোই। কিন্তু বরটা তো আমার, দরজা খুলতে হবে, খেতেও দিতে হবে। তো সেই কারণে কম্বল থেকে উঠে গিয়ে আবার কষ্ট করে দরজা খুলি। তো অরিন্দম বলে ঠিক আছে তুমি একটু শো, পরে দিও। আবার সব আবার উঠে খাবার দেবো, একবারে খাবার দিয়ে তারপরে শুই। আর বেচারা কত রাত অব্দি বসে থাকবে না খেয়ে দে। বরের সেবা না দিলে ভগবান পাপ দেবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি এখন কি করব বলো তো, 9:30 থেকে একটা সিরিয়াল দেখবো, অনেক দিন টিভি দেখা হয় না। তো ছেলে তো এখন ঘুমাবে না, ছেলেকে শোয়াবো, দিয়ে আমি টিভিটা চালিয়ে দেখবো। আর ছেলে উলেপের ফাঁক দিয়ে একটু একটু করে দেখবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটিকে ফলো করে দিও। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট।